السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين يجتنبون كبائر الإثم والفواحش كبائر الإثم والفواحش وإذا ما غضبوا هم يغفرون. والذين استجابوا لربهم وأقاموا الصلاة وأمرهم شورى بينهم ومما رزقناهم ينفقون. والذين إذا أصابهم البغي هم ينتصرون. وجزاء سيئة سيئة مثلها فمن عفا وأصلح فأجره على الله
الظالمين الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ কাঁদে মন অনুক্ষণ ওহুদে দাঁত হারা আহমদ যখন লৌহ মাখা কিয়ামতে উঠবে তখন জিহাদ না করে কিভাবে দেখাবে তুমি চাঁদ চেহারা রূপে ওয়াতুল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি سورة يوسف بدار حكمة لقمان ما قارئ قرآن باري يهدي لسادمان ما بلغ العلا كشف الدجى بجماله صلوا জামগোড়া জবালে নূর ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাহফিল ইন্তজামী কমিটি কর্তৃক আয়োজিত
ষষ্ঠ বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল মহত আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি বাইতুল আকসা চৌধুরিয়া জায়ে মসজিদের সম্মানিত সভাপতি জনাব আলহাজ কামাল উদ্দিন চৌধুরী, আজকের মাহফিলের বরেণ্য মেহমান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ প্রথিতযশা আলেমে দ্বীন, আমার অত্যন্ত কাছের আমার প্রিয় দ্বীনী ভাই মুহতারাম মাওলানা কামরুল ইসলাম সাইদ আনসারী হাফিজাহুল্লাহ, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, আজকের মাহফিলে উপস্থিত প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য একটা আয়োজন, আজকের মাহফিলের উপস্থিত সামনে দিনদার ইমানদার ধর্মপ্রাণ দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোনো ইকোটিকো না দিয়া একটা মাইক লাগাই দেন আমার কান বরাবর, এইগুলো বাদ দেন, বাদ দিয়ে একটা মাইক লাগাই দেন, ইকোটিকো বাদ দেন, সব ইকো রিভার্ব কিছু রাখবেন। সম্মানিত ভাইরা সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে আপনার কাতারেই রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। সান্ধ্যকালীন চরম ব্যস্ততা, এই ব্যস্ততার এই মুহূর্তে আমরা কোরআন শোনার জন্য এমন একটি সুন্দর আয়োজনে শামিল হতে পেরেছি। কালিমাতুশ শুকর আদায় করছি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলছি আলহামদুলিল্লাহ, সবাই বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমি আপনাকে কি বলেছি? কোনো ইকো দিবেন না, রিভার্ব দিবেন না, একদম সোজা সাদা মাঠা আমার যে মূল সাউন্ড এটা দিবেন। সম্মানিত ভাইয়েরা, আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সময় খুবই অল্প, এই প্রোগ্রামটি খুব অল্প সময়। আমার আবুল কাসেম একজন ভাগ্যবান আল্লাহর এক গোলাম, আমার খুবই পরিচিত ভাইজান, তিনি আমাকে অল্প সময় বলেছেন, বললাম ভাইজান আমি বাদ মাগরিব পারি, তো বাদ মাগরিবে এত লোকের সমাগম হয়েছে, আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। তবে যতটুকু সময় আছে যদি আমরা আমলের নিয়তে যদি বসি, আমল করব, পর্যাপ্ত সময় আছে। আমরা সবাই আমলের নিয়তে শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমাদের দেশে সেই ছেলে কবে হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আমার দেশে যে পরিমাণ ওয়াজ হয় আর যে পরিমাণ ওয়াজ শোনে, যদি আমল করত, সবচেয়ে বেশি ওয়াজ শোনে হলো মাইকালা, শোনে না? যারা মাইক হলো তারা সবচেয়ে বেশি ওয়াজ শোনে, তারা তো পিসাব হয়ে যাওয়ার কথা, তাই না? সবচেয়ে বড় দিক হচ্ছে আমি আমল কতটুকু করতে পারলাম।
শুধু ঈমান আনলে হবে না, সাথে কি লাগবে? আমল লাগবে। আমলহীন ঈমানের কোনো মূল্য নেই। আমল থাকতে হবে, ঈমানও থাকতে হবে। তাহলে আমরা ঈমান এনেছি, আমরা শুনতে যারা এসেছে আমরা আমলের নিয়তে শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা যে কিতাব নিয়ে বসেছি এই কিতাব আসমানি কিতাব। আসমান থেকে যেটা আসে সেটাই স্পেশাল। ধরুন আসমান থেকে যে বৃষ্টি আসে আর দুনিয়ার এই চায়না মেশিন দিয়ে যায় পানিটা তোলা হয় সেচ দেওয়ার জন্য, ওই পানি আর আসমান থেকে নাজিল হওয়া পানি, বৃষ্টির পানি তফাৎ আছে না নাই? সায়েন্স বলছে বৃষ্টি শুরুই হয়নি, শুধু মেঘের গর্জন। প্রতিটি মেঘের গর্জনে লক্ষ লক্ষ মেট্রিক টন ইউরিয়ার কাজ করে জমিন। জোরে বলি সুবহানাল্লাহ। আসমান থেকে যা নাজিল হয় সেটাই বেশি বরকত। পৃথিবীর সকল কিতাব হলো দুনিয়ার, আর এই কিতাবটা হলো কোথাকার? আসমান থেকে এসেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা এই কিতাবকে শুধু নামাজি মানতে পেরেছি, কিন্তু কোরআনটাকে আজকের সমাজে আমরা প্রতিষ্ঠা করতে পারিনি, মানাতে পারিনি। কোরআনটাকে আজকে আমরা বাস্তবে রূপ দিতে পারিনি। সম্মানিত বন্ধুগণ, কোরআন শুধু নামাজের জন্য আসে নাই, কোরআন নামাজেও থাকবে, সমাজেও থাকবে। আসতে বলবেন না, জোরে বলুন। সমাজে থাকলে কি হবে? সুদ থাকবে না, মদ থাকবে না, জেনা থাকবে না, কালোবাজারি থাকবে না, খুন থাকবে না, ধর্ষণ থাকবে না। শুধু নামাজের মধ্যে দেখেন আল্লাহর কালাম তেলাওয়াত আছে, সেখানে কোনো মারামারি আছে? কি সুন্দর ইমাম নামাজ পড়াচ্ছেন, পিছনে মুসল্লি। যেটুকুর সময় আমরা নামাজটা পড়ি, কি প্রশান্তি, কি তৃপ্তি আমরা নামাজের মধ্যে পাই। যত পাওয়ারফুল মুসল্লি হোক না কেন, ইমাম রুকুতে চলে গেছে, মুসল্লিকে সেজদা দিতে পারবে? সেখানে একটি নির্দিষ্ট শৃঙ্খলা সেখানে বিরাজমান, সেখানে কোনো হই হুল্লোড় নাই। এক নেতার পিছনে সব মুসল্লি নামাজ পড়ছে, কোনো গন্ডগোল নেই। কিন্তু আপনি ময়দানে আসেন, আজকের দেশে আমাদের সমাজে আজকে নেতা বেশি না কর্মী বেশি? কেউ কি কয় আমি ওয়ার্কার, আমি কর্মী? সবাই কি আই এম এ লিডার, আমি নেতা? নেতা তো আর সামনে থাকে না, নেতা সব মঞ্চে থাকে। মঞ্চ কি আর ঠিক থাকে? এই জন্য আমরা নেতৃত্ব দেখতে চাই মসজিদ থেকে। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা। তাহলে সব বিশৃঙ্খলা দূর হয়ে যাবে। যে নেতৃত্বে নামাজ নাই সেই নেতৃত্বে আমরাও নাই, যে নেতৃত্বে নামাজ আছে সেই নেতৃত্বে আমরা। সোজা কথা। রাগ করছেন নাকি আপনারা? মাইকের সাউন্ড নাই। মাইক মনে হয় চতুর্থ আসমানে দিয়ে রাখছে, বুঝলেন? মানুষ এই জায়গায় আর মাইক দিয়ে রাখছে 4-5 আমার তো না, মাইক ভালো, মাইকটা ভালো, সমস্যা নেই, কিন্তু সেটিংটা হচ্ছে না। শ্রোতার কানে তো দিতে হবে, তাই না? এটা মাইক আপনি দূরে দিয়ে কি করবেন? মাইক দূরে থাক, কিন্তু কাছে দেন, এখানেই অন্তত কাভারটা করেন। এখন কি শোনা যায়? না, ক্লিয়ার হচ্ছে না তো। কি এখন কি শোনা যাচ্ছে? শোনা যায়? কি প্রবলেম হচ্ছে? একটু প্রবলেম হচ্ছে। এই সাইডটা একটু দেখেন, একটু ক্লিয়ার করার চেষ্টা করেন। অন্তত দুটা মাইক কোনাকুনি করে একটু দিয়ে দেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত হাজিরিন, তাহলে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে যে কিতাবটা দিয়েছেন, এই কিতাব শুধু নামাজে নয়, আমরা সমাজেও মানব। রাজি আছে তো ইনশাআল্লাহ? কোরআন নাযিল করেছেন কে? সে আল্লাহ তাআলা কোরআনকে শুধু নামাজই কি বাস্তবায়ন করতে বলেছেন, না সমাজেও? সমাজেও। কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো,
সমাজ কেন গড়ো না। আজকে সব নামাজি যদি ভাবতো, সমাজের এই চিত্র আমাদের দেখা লাগতো না। এই জন্য কোরআনকে মানবো আমরা আংশিক না পুরোপুরি। গোটা পৃথিবীতে মুসলমান আজকে মার খাচ্ছে, নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, পদদলিত। কেন? কি জন্য? কোরআন তার জবাব দিচ্ছে, ফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কিতাবের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না। এটার ফলাফল হলো ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে তোমরা লাঞ্ছিত হবে, আখিরাতে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সেই চিত্রই কিন্তু আজকে গোটা পৃথিবীতে চিত্রায়িত, ঠিক কিনা বলেন? মুসলমান যেদিন থেকে কোরআনটাকে ছেড়ে দিয়েছে, সেদিন থেকে মার খাওয়া শুরু হয়ে গেছে। আমরা কোরআনটাকে আঁকড়ে ধরবো, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। তোমরা আল্লাহর উদ্যোগে শক্ত করে ধরো, কোরআনকে তোমরা শক্ত করে ধরো, মত পার্থক্য সৃষ্টি করো না, নিজেদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করো না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কেমন করে দেখতে চান? সূরা হুজুরাতের মধ্যে বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারেরা, তোমরা জেনে রেখে দিও, নিঃসন্দেহে মুমিনরা হলো পরস্পরের ভাই। তোমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব লেগে থাকলে ফাসলিহু, ইসলাহ করবে, ওয়াত্তাকুল্লাহ, ভয় করবে কাকে? আসতে বলবেন না, কাকে? কাছাকাছি মসজিদ আজান হচ্ছে, আমরা একটু 5টা মিনিট আমরা একটু বিলম্ব করি। আজান একটু শেষ হলে ভালো হয় মনে হয়, নাকি? যে আমরা চুপচাপ যে যেখানে আছি আমরা বসে থাকি, আমরা যথারীতি আজান হচ্ছে, আজান হবে, আমরা যথারীতি আমরা আলোচনার শেষ সময়ে সালাতুল ইশার নামাজ বিলম্ব পড়লেও কোনো সমস্যা, কোনো অসুবিধা নাই, আমরা বিলম্বে পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা কথা না বলে আমরা আজানের জবাবগুলো দিই।
যে আসুন আমরা আলোচনার দিকে আমরা চলে যাচ্ছি। মেহেরবানি করে যে যেখানে আছি আমরা বসে পড়ি। কোরআনের মাহফিলের শৃঙ্খলা রক্ষার দায়িত্ব একার না সবার? একার না সবার? আশপাশে যারা মেহেরবানি করে যারা একটু নড়াচড়া করছেন, ঘোরাফেরা করছেন, কোরআনের সম্মান রক্ষার্থে, কোরআনের তাজিমের দিকে লক্ষ্য রেখে আমার মনে হয় এদিক সেদিক নড়াচড়া না করে সোজা মাহফিল প্রাঙ্গণে বসে যাওয়াটাই সবচাইতে বড় সৌভাগ্যবানের পরিচয় বহন করবে। মেহেরবানি করে যে যেখানে আছি আমরা বসে পড়ি। আমি আবার মূল আলোচনার দিকে ধীরে ধীরে চলে যাচ্ছি। নামাজ কেন্দ্রিক সালাতুল ইশা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। আমরা যত সময়ে পড়ব জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমার পরবর্তী মেহমান তিনি আছেন, তিনিও সময় মতো চলে আসবেন। অনেক সুন্দর তিনি আলোচনা উপস্থাপন করবেন আপনাদের মাঝে, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি আলোচনার সূচনায় সূরাতুশ শুরা থেকে মাঝামাঝি 37, 38, 39, 40 আমি 3টা আয়াতে কারিমা, 4টি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে সামনে রেখে পরিপূর্ণ ব্যাখ্যা না দিতে পারলেও আক্ষরিকভাবে শাব্দিকভাবে কিছু কথা আমি বোঝানোর চেষ্টা করছি আমার এই ক্ষুদ্র মেধা দিয়ে। আল্লাহ তাআলা আমাকে সেই জাতীয় ইলম দেননি। এখানে অনেকে এরকম বসে আছেন আমাকে পড়াতে পারবেন। আল্লাহর নগণ্য গোলাম যেন সেই কথাগুলো যেন আমার মুখ থেকে বের করে দেন, যে কথাগুলো এই জাতির জন্য এই সময় খুবই জরুরি। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা এই দুনিয়াতে একটি নির্দিষ্ট টাইম নিয়ে এসেছি। আমরা চলে যাব। চলে যাওয়ার সময় যখন হবে 1 সেকেন্ড আগেও যাওয়া হবে না, 1 সেকেন্ড পরেও যাওয়া হবে না। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। 1 সেকেন্ড আগেও যাব না, 1 সেকেন্ড পরেও যাব না। সময় মতো আমাকে যেতে হবে। কার নির্দেশে? আসতে বলবেন না, কার নির্দেশে? দাদা গেছে, দাদি গেছে, নানা গেছে, নানি গেছে, পূর্ব পুরুষ যারা ছিলেন আমাদের আত্মীয় স্বজন তারাও চলে গেছে, নবী রাসূলরাও চলে গেছেন। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। পৃথিবীতে কোনো নবী রাসূলও বেঁচে নাই, সবাই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ঠিক একই কায়দায় আমাকেও আপনাকেও দুনিয়া থেকে বিদায় নিতে হবে। কিন্তু একটা চ্যালেঞ্জ হলো, এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমাদের পুরস্কার নিতে হবে আল্লাহর কাছ থেকে। সেই পুরস্কারটা নিতে হবে আল্লাহর কাছ থেকে। সেই পুরস্কার হবে 2 রকম। একটা হলো বান্দার জন্য অত্যন্ত বড় একটি পুরস্কার, বান্দার কল্যাণ বয়ে আনবে। বান্দার হাতে আল্লাহ তাআলা জান্নাত নামক বড় একটি নিয়ামত তুলে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আবার আরেকটি পুরস্কারই বলবো আমি, খারাপ কাজের যে পুরস্কার, এটাও আল্লাহ তাআলা বান্দার হাতে তুলে দিবেন। সেটা হলো জান্নাত না জাহান্নাম? জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। জাহান্নামও আমরা দেখি নাই, জান্নাতও আমরা দেখি নাই। কিন্তু দুনিয়াতে বসেই যদি কেউ জান্নাত এবং জাহান্নামের দৃশ্যটা যদি অবলোকন করতে চায়, কোরআন নামক আয়নায় চোখ রাখলে জান্নাত জাহান্নামের দৃশ্য বান্দা দুনিয়াতে বসেই দেখতে পায়। হয়তো বলবেন হুজুর এটা কেমনে সম্ভব? হ্যাঁ সম্ভব।
কোরআনটাকে যে যত বেশি দখল করতে পারবে সে আল্লাহর তত নৈকট্য হাসিল করতে পারবে। কোরআনটাকে যে যত বেশি জানবে তার চোখ থেকে তত বেশি পানি ঝরবে। কোরআনটাকে যে বান্দা যত বেশি বুঝবে আখিরাতের প্রতি তার বিশ্বাস তত গাঢ় হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সামনে দোরগোড়ায় মাহে রমজান। এই তো মাত্র 2 সপ্তাহ পর মাহে রমজানকে আমরা পেয়ে যাচ্ছি। কারো জীবনে 50 বছর, কারো জীবনে 30 বছর, কারো জীবনে 20 বছর মাহে রমজান আসলো। যদি আমি এখানে প্রশ্ন করি, যারা বসে আছেন মুসলমান কারা কারা, সবার হাত উঠবে। ইমানদার কারা কারা, সবার হাত উঠবে। কিন্তু যদি বলি যে কোরআনটাকে সহি করে, অর্থবাদ কোরআনটাকে সহি করে সুন্দর করে পড়তে পারেন কয়জন, সবার হাত কি উঠবে? আসতে বলে সবার হাত কি উঠবে? উঠবে না। কেন? এটার জন্য ব্যর্থতা। এই ব্যর্থতা কেন? এই ব্যর্থতার দায়টা কে নেবে? যে বান্দা নিজে কোরআন শেখে নাই তার 1 নাম্বার ব্যর্থতার দায় তাকেই নিতে হবে বটে, কিন্তু এর জন্য পারিবারিক ব্যর্থতাও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সামাজিক ব্যর্থতাও আছে না নাই? আছে। শিক্ষা ডিপার্টমেন্টের আসতে বলে, আসতে বলবেন না, আছে না নাই? আজ থেকে কতদিন আগে এই উপমহাদেশ শাসন করে গেছে ব্রিটিশরা। আমরা ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আমরা স্বাধীন হয়েছি, ব্রিটিশদেরকে আমরা তাড়াইছি, কিন্তু ব্রিটিশদের রেখে যাওয়া আইন কানুন এখনো আছে না নাই? ইউরোপ, আমেরিকা, ব্রিটেন, লন্ডন, আমেরিকা, রাশিয়া, এই এলাকার মানুষগুলো যখন রাস্তায় যখন চলে গাড়ি নিয়ে অথবা হাঁটে, তারা গাড়ি নিয়ে চলে হলো ডান দিকে, আর আমাদেরকে চালায় কোন দিকে? বাম দিকে। আল্লাহ তাআলা চলতে বলেছেন কোন দিকে? ওরা চলে কোন দিকে? আর আমাদের চালায় কোন দিকে? ওরা ইসলামটাকে মেনে চলে, আর আমাদের কি করে? ইসলাম যা বলে তার উল্টো দিকে আমাদেরকে চালিয়েছে। সেই রেখে দেওয়া আইন এখনো আছে না নাই? আপনি মাহফিল এসেছেন, আল্লাহর পদ্ধতি অনুযায়ী রাস্তা দিয়ে এসেছেন না, এসেছি আমরা দুনিয়ার আইন করা, দুনিয়ার বিধান করা, সে আইনকে ফলো করে আমরা মাহফিল এসেছি। সম্মানিত বন্ধুগণ, এরকম করে ব্রিটিশরা তাদের তৈরি করা আইন কানুনগুলো আমাদের দেশে রেখে গেছে, সেগুলোকে আমরা এখনো লালন করছি, এখনো পালন করছি। শিক্ষা ব্যবস্থার ভিতরেও তাদের কারিকুলামগুলো এখনো অব্যাহত, এখনো আছে। সম্মানিত দিনী ভাইরা, আজকে যদি সকল ভাইবা বোর্ডে, সকল মৌখিক পরীক্ষায় যদি কন্ডিশন করে দেওয়া হতো, সকল মুসলমান শিক্ষার্থী যারা পরীক্ষা দেবে তাদের প্রত্যেককেই প্রত্যেক মৌখিক পরীক্ষায় কোরআনে কারীমের যে কোনো একটা পৃষ্ঠা থেকে 1 পৃষ্ঠা কোরআন তাকে সহি করে বলতে হবে। বলুন, আমার দেশে যারা শিক্ষিত মানুষ তাদেরকে কোরআন পড়া অশুদ্ধ থাকতো? আসতে বলবেন না, থাকতো? অনেকদিন আগের কথা, পার্লামেন্টে কারি সাহেব যেতে দেরি করেছেন। কোরআন তেলাওয়াত করার লোক নিয়ে অধিবেশন শুরু হবে। তেলাওয়াত করবে কে? একজন সংসদ সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে। উনি কোরআন তেলাওয়াত করছেন, কেল হে আল্লাহ হে। শয়তান কয়, তোর আমার তেলাওয়াত সুন্দর আছে। সম্মানিত ভাইয়েরা, এই হলো আমাদের, এটা শুধু আঞ্চলিক সমস্যা না, এটা জাতীয় সমস্যা। কোরআনটা সহি না হলে নামাজও সহি হবে না। এত বড় জরুরি একটা শিক্ষা, অথচ সংযোজন হয় শিক্ষা ব্যবস্থায় কত কি। মাঝখানে সংযোজন হলো বানর সংযোজন। আদম থেকে জনশুমারি হলো, আদম থেকে কি শুমারি? জনশুমারি। সামনে আমরা দাবি রাখবো যারা কইছে যে আমরা আগে বানর ছিলাম, বানর থেকে আমাদের পূর্ববর্ষের বানর ছিল, তো ওদের জন্য দরকার বানর শুমারি। কি শুমারি? বানর শুমারি। বানরের বংশধরদের কাছ থেকে
আদম সন্তানদের শিক্ষা নেবার কিছু নাই। আমাদের সম্মান কে দিয়েছেন? আমাদের বাপ হচ্ছেন আদম, আমরা নবীর ছেলে, বলি আলহামদুলিল্লাহ। আমরা কার ছেলে? নবীর ছেলে। বানর বানাও কেন? পৃথিবীর প্রথম মানুষ নবী, পৃথিবীর প্রথম মানুষ জ্ঞানী, পৃথিবীর প্রথম মানুষ মহাজ্ঞানী। আমরা জ্ঞানী হব, জোরে বলি ইনশাআল্লাহ। শয়তান জ্ঞানীকে ঠকাতে পারে না, শয়তান জ্ঞানীকে ঠকাতে পারে না। এই জন্য আমাদের জানতে হবে সবার আগে, আগামী রমজান হবে কোরআন শেখার রমজান। আওয়াজ কিন্তু খুব স্লো হলো। আগামী রমজানের 30 দিন আমরা কোরআন শিখে নেব। সবাইকে রাজি আছেন? সবাইকে রাজি আছেন? হাত তুলতে বলি নাই, থামেন। শিখবেন কেমনে বলেন? বলেন পদ্ধতি কি বলেন? যদি শিখতে চাই শেখা হবে, আগে নিয়ত ঠিক করতে হবে। যদি শিখতে চাই শেখা হবে। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে আমার পথে আসতে চায় আমি তার জন্য অসংখ্য রাস্তা বের করে দিই। তো শিখতে চাইলে কি হবে? শেখা হবে। জোরে বলি ইনশাআল্লাহ। আগামী রমজান হবে কোরআন শেখার রমজান। সবাইকে শিখতে রাজি আছি? কারা কারা একটু হাত তুলে দেখেন তো দেখি। এই থামেন, জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে কোরআন সহি করে শেখার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। হাত নামান। মাহফিল সাকসেস যদি এই কাজটা যদি আমরা সফল করি, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। হাত কি এমনি তুললেন না চিন্তা করে তুলছেন? হ্যাঁ, চিন্তা করে তুলছি তো আমরা। আচ্ছা, আল্লাহ কবুল করুন। একটা দায়িত্ব কিন্তু দিলাম, একটা দায়িত্ব কিন্তু আপনি পেলেন। এই দায়িত্ব এনিওয়ে পালন করতে হবে। কোরআনের যদি আমি সুপারিশ পেতে চাই, আপনি কি জানেন এই কোরআন আমার পক্ষে সাক্ষী হবে? আল কোরআন হুজ্জাতুল লাক আও আলাইক। কোরআন হাসরের ময়দানে বলবে আল্লাহ এই বান্দাকে তুমি জান্নাত দিয়ে দাও। আমাকে পড়ার জন্য চেষ্টা করেছে, আমাকে শিখেছে, আমাকে জেনেছে, আমার আইনকে সমাজে চালু করার চেষ্টা করেছে, রক্ত ঝরিয়েছে, জান্নাত দিয়ে দাও আল্লাহ। কোরআন সুপারিশ করবে। আরেকটা ইবাদত সুপারিশ করবে, সেটা হলো যেই কোরআন নাজিলের মাসে যে ইবাদতটা করা হয়, কি করা হয়? সিয়াম। কি করা হয়? সিয়াম। ইউশাফিআনি লিল আবদি, ইউশাফিআনি লিল আবদি। সাওম এবং কোরআন বান্দার জন্য সুপারিশ করবে কিয়ামতের দিন আল্লাহর কাছে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে কোরআনের সুপারিশ যদি পেতে চাই, তাহলে কোরআন শিখবো, কোরআন মানবো, কোরআন সমাজে গড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। সূরা শূরা, আল্লাহ তাআলা এই সূরার ভিতরে তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, বান্দা তুমি আমার কাছে 7টা কাজ করে আসো, আমি তোমাকে নিজ হাতে পুরস্কার দেব। এখানে গার্মেন্টস শিল্প তো অনেক, তাই না? গার্মেন্টসের যারা কর্মচারী কর্মকর্তা, এদেরকে বেতন বহন করে হলো ম্যানেজাররা, তাই না? ম্যানেজারদের দায়িত্ব তো এটা, ম্যানেজাররা এটা ম্যানেজমেন্ট করে। আচ্ছা, এখন এই গার্মেন্টসের যিনি মূল এমডি, যিনি মালিক, ম্যানেজিং ডিরেক্টর যিনি, তিনি যদি কোনো কর্মচারীকে দেখে তার কাজ, তার দক্ষতা দেখে যদি খুব পছন্দ করে তাকে কাছে টেনে নিয়ে বলেন যে শোনো, সবার বেতন আমার ম্যানেজার দেয়, আর আমি তোমাকে তোমার বেতনটা আমি আমার নিজ হাতে দেব, এটা কি কম হওয়ার কথা না বেশি হওয়ার কথা? বলেন বলেন। বেশি হওয়ার কথা। আল্লাহ তাআলা বলছেন, বান্দা 7টা কাজ করে আসো, আমি তোমাকে নিজ হাতে পুরস্কার তুলে দেব। এবং আরেকটা ইবাদত, আল্লাহ সেই ইবাদত নিয়েও বলেছেন, as-sawmu li wa ana ajzi bihi। রোজাটা আমার জন্য, আমি নিজ হাতে পুরস্কার দেব। সম্মানিত ভাইয়েরা, সেই 7টা কাজ কি কি অল্প সময়ের ভিতরে আমি শেষ করার চেষ্টা করছি। আমি খুব চেষ্টা করছিলাম যে অন্য কোন একটা ডেট বের করে দেওয়া যায় কিনা। আমি আপনাদের হয়তো আজকে পরিপূর্ণ
খোরাকটা মেটাতে পারবো না। জাস্ট আক্ষরিকভাবে 7টা কাজ কি আমরা শিখে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين يجتنبون كبائر الإثم والفواحش وإذا ما غضبوا هم يغفرون والذين استجابوا لربهم وأقاموا الصلاة وأمرهم شورى بينهم ومما رزقناهم ينفقون জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত বান্দারা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি, যারা বড় বড় গুনাহগুলো থেকে নিজেকে বিরত রাখবে, যারা পাপকে নিয়ন্ত্রণ করবে, বড় বড় গুনাহ থেকে নিজের জীবনকে পরহেজ রাখবে। 1 নাম্বার হলো, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো, যদি 2 রাকাত নফল নামাজও বাদ পড়ে যায়, তাহাজ্জুদ যদি কিছু বাদ পড়ে যায়, জিকির আজগারে যদি কিছু বাদ পড়ে যাক, কিন্তু বান্দা তোমার জীবনে, তোমার ক্যারিয়ারে কোনো কবিরা গুনাহ দ্বারা তোমার জীবনকে আচ্ছাদন করা যাবে না। তোমার জীবনে কবিরা গুনাহ অর্জন করা যাবে না। বড় চ্যালেঞ্জ হলো, আমাদের জীবনে আমরা কোনো কবিরা গুনার দিকে যাব না, কারণ অপরাধের মধ্যে কিছু লেভেল আছে। আপনি একজনকে থাপ্পড় মেরেছেন, এটা একটা অপরাধ। একজনকে লাঠি দিয়ে বাড়ি মেরে দিয়েছেন, জখম করেছেন, এটাও একটা অপরাধ। আবার কাউকে আপনি এমন মারছেন, আপনি এই দুনিয়া থেকে তাকে বের করে দিয়েছেন, মেরে ফেলে দিয়েছেন। 3 অপরাধ কি একরকম নাকি? একরকম নয়। 3 অপরাধের শাস্তি দুনিয়াতেও 3 রকম। ঠিক তেমনি আল্লাহ বলছেন, বান্দারে এমন কিছু গুনাহ আছে যে গুনাহগুলো করে আসলে আমার কাছে বান্দা আমি তোমাকে মাফ করতে পারবো না। এই বড় বড় কবিরা গুনাহগুলো কি কি লম্বা তালিকা আছে, তবে শর্ট করে আমার নবী যে একটা হাদিসে বলেছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে কিছু বড় বড় কবিরা গুনার কথা বলবো নাকি? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন। রাসূল বলছেন, নাম্বার 1 হলো আল ইশরাকু বিল্লাহ, নাম্বার 2 হলো উকুকুল ওয়ালিদাইন, নাম্বার 3 হলো কাউলুজ জুর, নাম্বার 1 হলো আল্লাহর সঙ্গে শিরিক করা। আল্লাহর সঙ্গে কি করা বলেন? আল্লাহর সঙ্গে কি করা? শিরিক করা। শিরিক মানে কি? শিরকের ব্যাখ্যা যদি আমি দিতে যাই, ঘন্টার পরে ঘন্টা লেগে যাবে। তবে এক কথায়, শিরিক তাকে বলে যে কাজে বান্দা আল্লাহকে বাদ দিয়ে দেয়। যে কাজে বান্দা কাকে বাদ দেয়? এটা হচ্ছে সহজ 1 লাইনে উত্তর। শিরকের অনেক লম্বা কথা আছে। যে কাজে বান্দা আল্লাহকে বাদ দেয়, এটাই হলো শিরক। যেরকম বাচ্চা হয় না, মাজারে যায়া যে ডেকচিতে ওই সিন্নি তাবারক রান্না হয়, ওটাকে ডেকচি, বুঝতেছেন তো? ওই ডেকচির কাছে গিয়ে কিছু কিছু মহিলা যায় করে কি, বাচ্চা হয় না তো পেট ঘষে। কি ঘষে? পেট ঘষে। পেট ঘষলে নাকি বাচ্চা হয়। আচ্ছা, এরকম করে মাজারে যায় বাবার কাছে গিয়ে বলে, বাবা তুমি তো কবরে শুয়ে আসো, আমার দিকে একটু তাকাবে না, একটু বাচ্চা দিবে না? এরকম করে বলার মতো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? বাপ মা ভাত পায় না, বাপ মাকে দেখে না, কিন্তু বাবার দরবারে গরু পাঠায়। যারা গরু পাঠায় তার আরেক বলদ, যারা ছাগল পাঠায় তার আরেক রাম ছাগল, ঠিক কিনা? এই সমস্ত শিরকের কাজ আমার দেশে কিন্তু অব্যাহত চলছে, এবং তাদের বাজারও খুব জমজমাট। আমার দেশে তো মূল পীর, যেটা মূল যে পীর, তারা তো দাদা যারা, তারা তো সব চলে গেছে। এখন সব পীর জাদা না, এখন সব পীর জাদা। তো এত সব পীর জাদা। আমি গত 6 মাস আগে চিটাগাং একটা মাহফিল আমার, আমি ঢাকা এয়ারপোর্টের ডোমেস্টিক সাইডে গিয়ে বোর্ডিং পাস না ভিতরে ঢুকে দাঁড়ায় আছে, বসার জায়গা পাচ্ছি না। সব জায়গায় এখন পুরুষ বেশি না মহিলা বেশি? গায়ে কাপড় চোপড় আছে? কাপড় চোপড় নাকি পরলে নাকি দাদি হয়, নানি হয়ে যায়। আর কাপড় চোপড় যত খুলবে সে নাকি তত আধুনিক হয়ে যায়। কাপড় চোপড় খুললে যদি আধুনিকই হতো, তাহলে সবচেয়ে আধুনিক তো বনের পশুগুলো হওয়া দরকার। বসার জায়গা পেলাম না আমি,
বসবো কোথায়, আমি হুজুর খুঁজতেছি আমার মতো টুপিওয়ালা করে, দেখে এক কোনায় বসে আছে। পাশে গিয়ে টুপিওয়ালাকে দেখে সালাম দিলাম, আমিও টুপিওয়ালা, সালাম দিলাম, কিন্তু সালামের কোনো জবাব নাই। উনি আমার দিকে চোখ বড় করে আমার টুপির দিকে চেয়ে আছে, মানে আমার টুপি পছন্দ হয়নি। ওনার টুপি একরকম, আমার টুপি আরেক রকম। তো আমাকে দেখতেছে, তো আমি সালাম দিলাম, জবাব নাই। পাশে বসলাম, আমি জোর করেই কথা শুরু করলাম, মুরব্বী তো আপনার নামটা? খুব রেগে গুসায় ফেটে পড়ে বলতেছে, আমি অমক পীরজাদা। কি কথা কি বুঝতেছেন? পীরজাদা। আমি বললাম ঠিক আছে, অনেক দামি মানুষ, আমি পীরকে সম্মান করি, আমি নিজেও হক্কানে যদি পীর হন আমি কেন সম্মান করব না, কিন্তু সকল পীরের দরবার থেকে যদি একামতে দিনের কথা না আসে, ওটা হকের দরবার হতে পারে না। আমি যখনই বলছে পীরজাদা, আমি চুপচাপ আছি। এখন আমাকে বলতেছে আপনি কে? আমি বললাম আমি হলাম নবীজাদা। আমাকে বলে আপনি নবীজাদা মানে? নবীজাদা আবার কি? হ্যাঁ, আপনি যদি পীরের ছেলে হয়ে যদি পীরজাদা হতে পারেন, আমার বাপ আদম, আমি তার ছেলে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। বানি মানে কি? সন্তান। আদম মানে কি? আদম। আমি হলাম আদম সন্তান, আমার বাপ নবী, আমি তার ছেলে, নবীজাদা। আমি 1 ডিগ্রি উপরে আছি, চুপচাপ, কোনো কথা নাই। লাভ কি? নোহের ছেলে কেনান কি লাভ করেছে? ইব্রাহিমের বাবা আজর কি লাভ করেছে? কুরাইশ বংশে জন্ম নিয়ে আবু লাহাব কি করেছে? লাভ নেই। লাভ হবে ঈমান, আমল। ঈমান, আমল। আমার বন্ধুগণ, লাভ হবে কি দিয়ে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি তোমাদেরকে এক পুরুষ এক নারী থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, বিভিন্ন ভাষা দিয়েছি, গোত্রে গোত্রে ভাগ করে দিয়েছি। তবে তোমরা জেনে রেখে দিও, তোমাদের মধ্যে সেই বান্দা আমার কাছে সবচাইতে বেশি দামি, যে বান্দা আমি আল্লাহ আমাকে সবচাইতে বেশি ভয় করে। আমরা সবচেয়ে বেশি ভয় করব কাকে? সবচেয়ে বেশি মহব্বত করব কাকে? আমার বন্ধুগণ, চৌধুরী হয়ে কি করবেন? সম্রাট হয়ে কি করবেন? মন্ত্রী হয়ে কি করবেন? এমপি হয়ে কি করবেন? মরে যাওয়ার পর সবার জন্য মেপে মেপে কয় হাত জায়গা? আসতে বলবেন না, কয় হাত জায়গা? মন্ত্রীর মাটি মনে হয় ভিন্ন রকম, হ্যাঁ? সবার মাটি কি একরকম? সব এক, কিন্তু ক্লাসটা হয়ে যাবে। আল্লাহ বলছেন, বান্দারে তাকওয়ার পরিধি যদি তোমার উন্নত হয়ে যায়, ঈমানটা যদি তোমার মজবুত হয়ে যায়, ফার্স্ট ক্লাস হয়ে যায়, আল্লাহ বলছেন তুমি যদি 2টা আমল করে আসতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যদি আনতে পারো, আমলে সালেহ যদি করতে পারো, আমি তোমাকে ফার্স্ট ক্লাস জান্নাত দেব, আমি তোমার জন্য জান্নাতুল ফিরদাউস তোমার জন্য বরাদ্দ করে দেব বান্দা। আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের কথা আরেক জায়গায় বলছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। নামাজের যারা যত্ন নেবে,
নামাজকে যারা সুন্দর করে যত্ন করে আদায় করবে, আমি আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানায় দেব। সেই জান্নাত পাওয়ার জন্য মেহনতের দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? জান্নাত এমনি এমনি পাওয়া যাবে না। হুজিবাতুল জান্নাহ বিল মাকারিহ, হুজিবাতুন নারু বিশ শাহাওয়াত। জান্নাতটা হলো কষ্ট দিয়ে মোড়ানো, জাহান্নামটা হলো দুনিয়ার সুখ শান্তি দিয়ে মোড়ানো। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি দুনিয়ার সুখ শান্তি খুঁজতেন, জান্নাত পেতেন না। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন ফার্স্ট লেডি, ফেরাউনের বউ ছিলেন তিনি। এত বড় পদ, ফার্স্ট লেডির পদকে তিনি প্রত্যাখ্যান করলেন, দুনিয়ার সমস্ত নাজ নিয়ামত তিনি প্রত্যাখ্যান করলেন। যখন তাকে প্রশ্ন করে বসলো, আমার স্ত্রী ফেরাও, আমার স্ত্রী আসিয়া, শুনতে পেলাম তুমি নাকি দিন গ্রহণ করেছো, ঈমান এনেছো। আসিয়া বলছেন, শুনবেন কেন, আপনি দেখে নেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরাউন বলে ফেলল, আসিয়া শোনো, আমি তোমাকে কি দেই নাই? আমি তোমাকে মর্যাদা দিয়েছি, নাগরিকের স্বীকৃতি দিয়েছি, সামাজিক মর্যাদা দিয়েছি, পারিবারিক মর্যাদা দিয়েছি, আমি তোমাকে স্ত্রীত্বের মর্যাদা দিয়েছি, সব কিছু দিয়ে দিলাম। তুমি কি কাজটা করলে? আমার বুকে তুমি ছুরিকাঘাত করলে। দয়া করে আমি তোমাকে বলছি, দিনটা ছেড়ে দাও, ইসলামটা ছেড়ে দাও, ইমানটা ছেড়ে দাও। আসসালাম সঙ্গে সঙ্গে বলছেন, আমার স্বামী গা, আমি আপনাকে ভালোবেসেই কথা বলছি, আমি আপনাকে সম্মান রেখে কথা বলছি। কারণ দুনিয়ার সব মোহব্বতকে বিসর্জন দিতে পারি, কিন্তু আল্লাহর মোহব্বতকে বিসর্জন দেব না। কারণ আমার আল্লাহ আমাকে জান্নাত দিতে চায়। যেরকম সুবহানাল্লাহ। আমরা কাকে পেতে চাই? সামান্য দুনিয়ার একটা পদের লোভে ইসলাম ছাড়ে। আসতে বলবেন না, আছে না নয়? ওরা আবার বলে, আমরাও তো কোরআন পড়ি, আমরাও তো তাহাজ্জুদ পড়ি, আছে না নয়? ওরা কোরআন বুঝোই কানার মতো। এক কানা গেছে মসজিদে নামাজ পড়তে মাগরিবের, তো মাগরিবের আগে, আজানের আগে ওই কানা ইমাম সাহেবের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ করে লাগছে চরম তর্ক বিতর্ক, বাক বিতণ্ডা। আজান শুরু হয়ে গেছে। নামাজের মধ্যে ইমাম সাহেব আর কাম পায় না, সূরা ফাতিহার পরে এমন একটা আয়াত বলছে যে আয়াতের অংশ হলো ওয়া কানা মিনাল কাফিরিন। কানা মনে মনে চিন্তা করে, কিছুক্ষণ আগে গন্ডগোল হলো, নামাজের মধ্যে ফতোয়া জারি হলো, আমি কানা কাফের। কিছু বলে নাই, রাগে গোসায় ফেটে পড়ে বাড়িতে ফিরে আসছে। পরের দিন আবার গেছে নামাজ পড়তে মাগরিবের। এদিকে ইমাম যিনি, তার আবার একটা পা হলো খাটো, ন্যাংরা সাইজের। ইমাম সাহেব আগের সন্ধ্যায় যে সূরা কইছে, পরের দিন সন্ধ্যার সেই সূরায়, পছন্দের সূরা থাকে তো কিছু, ঘন ঘন পড়ে। যখন বলছে ওয়া কানা মিনাল কাফিরিন, পিছন থেকে উল্টো লোকমা দিচ্ছে কানা, ওয়া ল্যাংড়ানা মিনাল ফাসিকিন। আমি কানা যদি কাফের হই, তুই ন্যাংরা হলি ফাসিক। ওরা কোরআন বোঝোই কানার মতো। তাই যদি না হয়, নষ্টা, ভ্রষ্টা, চরিত্রহীনা নারী, যার পেটে বাচ্চা আগে আসে, এরপরে গায়ে হলুদ হয়, এরপরে বিয়ে হয়, কোর্টে হাজির করা হয় মেহেদি রাঙ্গানো হাতে, আর আলেমদের হাতে লাগানো হয় হাত কড়া। জমিনে গজব কখন আসে? অনেকগুলো কারণ আছে, এর মধ্যে অন্যতম কারণ হলো জগতের শ্রেষ্ঠ সন্তান, জগতের শ্রেষ্ঠ বান্দা আলেমদের উপরে যখন জুলুম নির্যাতন বেড়ে যায়, তখন গজব আসে। কষ্ট পাচ্ছেন? আলোচনা চলুক, সময় নাই। সম্মানিত ভাইয়েরা, এক নম্বর চ্যালেঞ্জ হলো আমরা পাপ করব না। কিন্তু পাপ হবে না, আস্তে আস্তে পাপ হবে না, পাপ তো হয়ে যায়। কিন্তু পাপের ভিতরে ক্লাস আছে। শিরকের গুনাহ করা যাবে না, বাবা মার সঙ্গে উকুকুল ওয়ালিদাইন, বাবা মার সাথে নাফরমানি করা যাবে না। এগুলো ক্ষমার অযোগ্য অপরাধ, ক্ষমার অযোগ্য অপরাধ। কওলুজ জুর, বেহুদা কোনো কথা মুখ থেকে বের করা যাবে না। দলিল লেখক যখন দলিল লেখে,
সে কি বেখেয়ালে লেখে না খেয়াল করে লেখে? যদি দাগ নম্বর ভুল হয় দলিল বাতিল। দলিল লেখক যেমন দলিল লিখতে নিয়ে খুব চিন্তা করে লেখে, ইমানদারের প্রত্যেকটা কথা হবে দলিল লেখার মতো। মুখ থেকে যা বলবে সেটাই তার হবে দলিলের মতো। এটা হচ্ছে ইমানদারের গুণ। বলি আলহামদুলিল্লাহ। অধিকাংশ বান্দা জাহান্নামে যাবে জিহ্বার কারণে, অধিকাংশ বান্দা জাহান্নামে যাবে শিরকের কারণে, অধিকাংশ বান্দা জাহান্নামে যাবে বান্দার হক নষ্ট করার কারণে। এই জন্য এই সমস্ত পাপের দিকে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বামীর হাতে যখন তিনি ধরাশয়ী হয়ে গেলেন, খুব কাছের মানুষ, স্বামীর চাই আর আপনজন থাকে একজন নারীর, সবচেয়ে কাছের। ফেরাউন বলছে, আসিয়া আমি তোমাকে কি দেই নাই, সব তো দিয়েছি। আসিয়া বলছেন, আপনি আমার পার্থিব জীবনের সব দিতে পারেন, কিন্তু আপনি আমাকে সেই জিনিস দিতে পারবেন না যেটা আমার আল্লাহ আমাকে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। যেটা আমার আল্লাহ দিবেন সেটা আপনি দিতে পারবেন না। ফেরাউন বলছে, আসিয়া সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে, আমি তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেব, হত্যা করে ফেলবে, এখনো সময় আছে, তুমি কি করবে বলো। আসিয়া বলছেন, স্বামী আমার কি করবেন জানি না, আমি হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নেব, কারণ আমার নাকের ভিতরে আমি জান্নাতের ঘ্রাণ পেতেছি। ইবনে কাসির সহ অধিকাংশ তাফসীরে এসেছে সূরা তাহরিমের শেষ দিকের আয়াত, দুই হাত বাঁধা হলো, দুই পা বেঁধে ফেলা হলো। ফিরআউনের প্রশাসন তাকে ধরে ফেলে দুই হাত দুই পা বেঁধে ফেলে দিয়া তাকে সামনে ঝুলায় রেখে, জল্লাদ যখন চলে এলো করাত নিয়ে তার সামনে দাঁড়ায় গেছে, করাতটা তার মাথা বরাবর রেখে দিয়েছে। সেই সময় আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি মূল্যবান দোয়া করেছেন। কার কাছে? মূল্যবান দোয়া এই জন্য বললাম কারণ তার দোয়াটা আল্লাহ তাআলা কোরআনে তুলে ধরেছেন। তার কিতাব হলো তাওরাত। তার কিতাব কি? তাওরাত। তিনি তাওরাতের অনুসারী ছিলেন, তাওরাত কিতাব তিনি পড়েছেন, কিন্তু তার দোয়াটা আল্লাহর কাছে এত দামি মনে হয়েছে, আল্লাহ তাআলা আসিয়ার দোয়াটা কোরআনে কারিমে কোট করলেন। তিনি কি দোয়া করেছেন? রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ তাআলা তুমি আমার জন্য বানিয়ে দাও, রব্বি বিনিলি ইনদাকা, আমার জন্য তুমি আল্লাহ বানিয়ে দাও, ইনদাকা তোমার কাছে। ইনদুন মানে হলো এত নিকটি। এই যে আমার ভাই এখানে বসে আছেন, এই যে আমার ভাই এখানে বসে আছেন, এটা কি ইনদা? ইনদি আমার কাছে, ইনদাকা তোমার কাছে। ইনদুন মানে সবচেয়ে নিকটবর্তী, যে তাকে বোঝানো হয়। তিনি বলছেন, আল্লাহ আমি তোমার কাছে এটাই চাবো, তুমি আমার জন্য বানিয়ে দেবে ইনদাকা তোমার কাছে বাইতান, ছোট্ট একটা ঘর, ফিল জান্নাত, জান্নাতের মধ্যে এমন একটা ঘর তুমি আমাকে দিবা যে ঘরটা হবে তোমার ঘরের দেওয়ালের সঙ্গে লাগানো। তোমার ঘরের সঙ্গে লাগানো তুমি একটা ঘর আমাকে দিয়ে দাও। আমি দুনিয়ার এই পদ আমি চাই না, দুনিয়ার এই ক্ষমতা আমি চাই না। আমি ক্ষমতা পেতে চাই হলো আখিরাত, আমি পেতে চাই পরকাল, আমি পেতে চাই। কি সমস্যা? ও একজন লোক পড়ে গেছে ওই চেয়ার থেকে। ও প্লাস্টিকের চেয়ারের তো ওর তো কোনো ঠ্যাং ঠিক নেই। প্লাস্টিকের চেয়ারে খুব বসতে খুব সাবধান। আমারই তো কোনো ওজন নাই, আমার তো কয়েকশোটা গোস্ত আছে গায়ে। তো আমি প্লাস্টিকের চেয়ারে বসতে নিলে একটা ভাবি দেখি তো এর কি ব্যালেন্স ঠিক আছে কিনা। তো যাই হোক পিছনে পড়ে গেছে। আল্লাহ তুমি তাকে সুস্থ রাখো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার দিকে তাকান। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার সকল মোহ, দুনিয়ার সমস্ত নাজ নিয়ামত, দুনিয়ার সমস্ত ভোগ সামগ্রী সব কিছুকে মাইনাস করে প্রাধান্য দিলেন কাকে? আসতে বলবেন না, কাকে? আল্লাহকে। আমরা আল্লাহকে পেতে চাই। আমরা কাকে পেতে চাই? এক নাম্বার আমি মেসেজ দিয়েছি, আগামী রমজান হবে কি শেখার রমজান। সেকেন্ড মেসেজ হলো আমরা কাকে পেতে চাই? পাপ ধরবো না পাপ ছাড়বো। নামাজ পড়বো কয় ওয়াক্ত? হাত তুলে দেখান। জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন।
হাত নামান। কষ্ট পেলেন? নামাজ পড়বো বুঝে না বুঝে? ওই লোকের মতো পড়া যাবে না। এক লোকের বাড়ি হলো মসজিদের সাথে, লোকটা হিন্দু, প্রত্যেক দিন মসজিদের সামনে দিয়ে যায়, ইমাম সাহেব রুকু থেকে ওঠার সময় বলে সামি আল্লাহু লিমান হামিদা। হিন্দু চিন্তা করে ইমাম সাহেবের হলোটা কি, প্রত্যেক দিন এক মহিলার নামে দোয়া করে। হামিদা মেয়েটা কার না, কার মেয়ে? প্রশ্ন করবে কাকে, খুঁজে পায় নাই। তার ঘরের সঙ্গে ঘর এক মুসলমান, সে নামাজ পড়ে 5 ওয়াক্ত মসজিদে। তাকে ডাক দিয়ে বলে, ভাই তোমার ইমামের হলোটা কি? প্রত্যেকটা দিন হামিদা হামিদা করে, আর কি কোনো মহিলা নাই? এই হামিদা মেয়েটা কার মেয়ে বলো তো? এখন এই বেচারি মুসলমান বলছে, ভাই আমি 5 ওয়াক্ত নামাজ 25 বছর যাবত বা জামাতের সাথে মসজিদেই পড়ি, প্রথম কাতারে, আজ পর্যন্ত আমিও জানি না আসলেই হামিদা মেয়েটা কার মেয়ে। কথা কি বোঝা গেল? আজকে আমাদের নামাজের দশা কিন্তু এই। যদি আসল নামাজ যদি আজকে সমাজে চালু থাকতো, সমাজে মদের বোতল পাওয়া যেত না, সমাজে জেনার কারবার থাকতো না, সুদের কারবার থাকতো না। সুদ আছে না নাই? হজ করে আসছে তো, 3 বার হজ করেছে, ট্রিপল হাজি, হ্যাট্রিক, পরপর 3 বার। হাজি না বললে মন খারাপ করে, কিন্তু সুদ খায়। এদিকে তসবি হাতে নিয়েই থাকে, তসবি হাত ছাড়ে না, হাত থেকে তসবি ছাড়ে না, মুখে দাড়িও আছে মাশাআল্লাহ, হাজিও হয়েছেন, হজ করেছেন, আবার সুদের কারবারও করেন। কিন্তু হাজি না বললে মন খারাপ করে। ঠিক আছে, তোমাকে হাজি কই, কিন্তু সাথে আবার সুদখোরও কই। বিশিষ্ট হাজি, হাজি বিশিষ্ট সুদখোর, তা তো বলতে দাও না। সম্মানিত ভাইয়েরা, আমরা আসল নামাজি হব, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। নামাজির জন্য জান্নাত, নামাজির জন্য কি? বেনামাজির জন্য কোনো জান্নাত? আসতে বলে আরো জোরে, আরো জোরে বলেন। আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? এখন তাহলে বলেন, এই দেশে জান্নাতের লোক বেশি না জাহান্নামের লোক বেশি? শক্ত কথা বলে দিলাম। মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামের এই সাকারে কেন কেন তোমরা? সেই সময় তারা বলবে, আমরা দুনিয়ার জিন্দেগিতে আজান শুনেছি কিন্তু নামাজ পড়ি নাই। আমাদের 1 নম্বর কন্ডিশন হবে জাহান্নামে যাওয়ার, সেটা হলো যদি আমরা নামাজ না পড়ি। সবাই কি নামাজ পড়তে রাজি আছি? জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ পড়লে আল্লাহ তাআলা কি সুন্দর জান্নাত দিবেন। সে জান্নাত কি এই 3-4 মাইল দূরে? জান্নাতটা হলো সেই জায়গায়, যে জায়গায় জান্নাত পাওয়ার জন্য দোয়া করেছেন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরশ আজিমের আশেপাশে আল্লাহ তাআলা বান্দাকে জান্নাত দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরশ আজিম কোথায়? কোথায়? প্লেনে যাওয়া যাবে তো নাকি? ফ্লাইটে যাওয়া যাবে না? বিশাল আকাশ, এরপর আরেকটা আকাশ, 7 সামাওয়াত, 7 আকাশের উপরে আল্লাহ তাআলার আরশ আজিম। আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া। আমরা যেখানে বসে আছি এখান থেকে প্রথম আকাশ, এই প্রথম আকাশের নিচে আমরা ঝুলন্ত কিছু মহাশূন্যে দেখতে পাই। ওই যে দেখা যায় কি? চাঁদ। কি দেখা যাচ্ছে? চাঁদ। জি, আমাদের কাঙ্ক্ষিত মেহমান, আমার অত্যন্ত কাছের ভাই, আমার দিলের ভাই, তিনি এসেছেন, আমার কামরুল ইসলাম সাইদ আনসারী ভাই। তিনি কথা বলবেন। আমি আর সময় ক্ষেপণ করব না, ওনার মূল্যবান সময়কে আমি আর নিতে চাচ্ছি না। সবার কাছে দোয়া চাচ্ছি, আমার জন্য কি সবাই, আমার জন্য কি সবাই দোয়া করবেন? সবাইকে আমার জন্য দোয়া করবেন। জি, বসেন। আমি চলে যাচ্ছি, আমার আর কোনো কথা নেই, আমি এখানে শেষ করে দিচ্ছি। সবার জন্য দোয়া করি, সবার কাছে আমি দোয়া চাই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। শুধু সর্বশেষ ভুলে গেছিলাম, আমরা 7টা কাজকে আমরা বাধ্যতামূলক করে নেব। সেটা হলো আমরা পাপকে ছেড়ে দেব। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 হলো ওয়া ইযা মা গাদিবুহুম ইয়াগফিরুন। আমরা কেউ যদি আমার উপরে ক্ষেপে যায় আমি তাকে ক্ষমা করে দেব, অর্থাৎ রাগকে নিয়ন্ত্রণ করব। নাম্বার 3 হলো ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম, আল্লাহর ডাকে সাড়া দেব। নাম্বার 4 হলো আকামুস সালাহ, যারা নামাজ কায়েমের সংগ্রামে যারা নিজেকে জড়িয়ে রাখবে। ওয়ামরুহুম শুরা বাইনাহুম,
নাম্বার 5 হলো যারা পরামর্শের ভিত্তিতে কাজ করবে। নাম্বার 6 হলো রিজিক থেকে, আমার দেওয়া রিজিক, প্রদত্ত রিজিক থেকে যারা আল্লাহর পথে খরচ করবে, আমার পথে যারা খরচ করবে। ওয়াল্লাযীনা ইযা আসাবাহুমুল বাগয়ু হুম ইয়ানতাসিরুন, এবং